তো দেখেন নুসরাত মামুনি আর নেহা মামুনি ঘুম থেকে উঠছে। তো ওই ঘরে আমার ভাইকে রাখার পর এই ঘরে এসে নুসরাত মামুনি শুয়েছিল। তো নেহা তার ঘোড়াটা নিয়ে বসেছিল, তাই না বাবু? তো নেহা এখন গেছে ওর বড়াম্মুর বাসায়। তো আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। ওই যে নেহা ডাকতেছে, ক্যামেরা অফ করো তো দেখি কি বলে। তো নেহা বলতে আসছিল যে মাইশাদের বাড়ি যাবে। তো নেহা যেখানেই যাক আমাকে বলে যায়। তো নুসরাত মামুনিও ছোটবেলায় এরকমই ছিল, যার বাসায় যাই খুঁজতে হয় না, বলে যায় যে ওই আপুর বাসায় যাচ্ছি বা বড়াম্মুর বাসায় যাচ্ছি। তো সেরকম হয়েছে নেহাও। আসলে এদের মাথায় বুদ্ধি আছে বেশি, তো যে মা বাবা খুঁজবে সেজন্য। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে, আমিও এগিয়ে যেতে পারবো। তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারবো। তো আমার বাসায় অনেকই কাজের ব্যস্ততা, আপনাদের ভিডিও সবসময় নুসরাত মামুনি ফুল ওয়াচ করে দেখে দেয়। আপনারা যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন, যারা আমার ভিডিও দেখেন, তো সেই কমেন্টগুলো ধরেই নুসরাত মামুনি আপনাদের ভিডিও দেখতে যায়। তো অবশ্যই আমার ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট, আর লাইক করে দিবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই তেলটা নিয়েছিলাম নেহা বাবুর মাথায় দেওয়ার জন্য। তো নেহা বাবুর গায়ে জ্বর, সর্দি, মাথা ব্যথা। আর এ পাশে দেখেন আমাদের বাসায় খালি ওষুধের মেলা না, তাই না বাবু? এগুলা আছে কিছুটা নুসরাতের, কিছুটা নেহা বাবুর। আবারও নেহাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। এই যে এই ব্যাগেতে আছে অনেকগুলো ওষুধ। তো আল্লাহ হয়তো বা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আমার ভাইয়ের ওষুধের ডালা, শুধু আমাদের বাসায় ওষুধের ডালা আর ওষুধের ডালা। তো যাই হোক, এখন সকাল হয়েছে, ঘরগুলো গুছাই নিচ্ছি আর আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করতেছি। তো আচ্ছা তুমি এখন ক্যামেরা অফ করে দাও মা, ঘরগুলো গুছে নি। তো দেখেন ছাগলটা অনেক চিল্লাচিল্লি করতেছে, বাসার কাজকর্ম হয়ে গেছে। তো বেশি করে ভুসি দিয়ে আনছি, দেখো মা খায়, তবুও যেন খায়। তো খাবার দাবার ছাগলটা কমাই দিচ্ছে, এই যে খেতেই চাচ্ছে না, ওর শরীরটা বুঝি খারাপ অনেকটাই। তো দেখো খাটু বাবু সাইকেল চালায়, কালকে দিয়ে গেছে সাইকেল, হয়তো বা চালানো ওর শেখা শেষ, সেজন্য এতদিন ওর বাসায় রাখছিল, কালকে বাসায় আমাদের বাসায় রেখে গেছে। তো ছাগলটাও খাচ্ছে। আর এখানে নেহা বাবুর গাড়িটা এখানে থাকে। তো এটা একটা বাড়তি চেয়ার আমার ভাইয়ের জন্য রাখা হয়েছে। আর এটা দেখো কুরবানি ঈদেতে আমরা কিনছিলাম এই গোস্ত কাটার খাটা। তো এই খাটাটা আমাদের পাশের বাড়ির একটা দুলাভাই হয় নিয়ে গেছিল, ওনারা গরু জবাই করে। তো আমাদের এই খাটাটা নিয়ে যায়, কাটাকাটি করে। তো একটু আগেই তার ছেলে এসে দিয়ে গেছে। তো খাটাটাকে রোদে রাখতে হবে, রোদে রাখে শুকায়ে ধুয়ে দিতে হবে। তো এই যে রোদ আছে, দেখি রোদেতে দিই, এখানেই সারাদিনে রোদ পাবে। তো খাটাটা নষ্টই হয়ে গেছে, দেখো কাটে ফেলছে। তো তোমার বড় বই আসলে বলা লাগবে যে নষ্টই হয়ে গেছে খাটা। তো এ পাশে ছাগল তো খাচ্ছে, আর আজকে অনেক প্রচণ্ড রোদ উঠছে। তো ছাগল খাক, আমি এটা দেখো কি হয়ে গেছে, অফ ক্যামেরায় এটা পরিষ্কার করে নেবো। তোমার আব্বু তো দেখলে বকাবকি করবে। কিনা ঘাসটা দেখো শুকাই ফেলছি, কেটে দেওয়া হয়নি, এখনই ফেলে দেবো বাইরে, তাহলে আসে আর বকাবকি করতে পারবে না। বাইরে যাই ফেলে দিয়ে আসি। করার পর একটু খিচুড়ি রান্না করছিলাম সকালে। তো খিচুড়ি আর ডিম ভাজা। তো দেখেন আসলেই যারা রান্না করে তারা ভাগে কম পায়। তো রান্না করছিলাম সবার জন্যই, ডিম ভাজি করছিলাম, খিচুড়ি রান্না করছিলাম। তো আসলে আমার মন চায় যে আমার রান্না করা ভাত আরও দুইজনও যেন খেতে পারে। তো রান্না করছিলাম, আমার আব্বা খাইছে, আমার ভাই খাইছে, নুসরাত বাবু খাইছে, নেহা খাইছে। খাওয়ার পরও একটা ভাইয়া আসে, আবার ও খিচুড়ি আর ডিম ভাজি খেয়ে গেছে। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার তৌফিক দান করে। তো
প্রতিদিন যেন 2-1টা মানুষ আমার বাসায় থেকে খেতে পারে, আমি যেন তাদের রিজিক জোগাল দিতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে। আর আপনারাও দোয়া করবেন, আমি যেন, আমার এত মন চায় যে প্রতিদিন আমার বাসায় কেউ না কেউ কাউকে যদি খাওয়াতে পারতাম। তো ভাইয়া খায় যাওয়ার পর একটু খিচুড়ি ছিল, আমি আবার খেতে বসছি। বিসমিল্লাহ। আল্লাহ, ঘিউ দিয়ে তো অনেক মজা লাগে আম্মু খিচুড়ি। তো নুসরাত আজকে ঘিউ দিয়ে খিচুড়ি খাই নাই, তো কাজ করার পর অনেক পানি খেতে ইচ্ছা করছে। তো ভাবলাম এই খিচুড়ি তো খেতেই পারবো না এতগুলা, ভাবলাম একটু খেয়ে পানি খেয়ে নেই। তো যেহেতু খাবার খাই না, সারাদিন ছোটাছুটি কাজকর্ম করি, তো শরীরটা আমার অনেকটাই দুর্বল। সময়ের খাওয়া আমরা সময়ে কেউ খাই না। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো আচ্ছা, ক্যামেরাটা অফ করে দাও, আমি খিচুড়ি। নুসরাত মামুনি দেখেন নেহা বাবুর ভয়ে আর আপনাদের ভাইয়ার ভয়ে, যে গতকালকে ডাব আনছিল আপনাদের ভাইয়া, তো আমার ভাই খেতে চাইছিল, তো এত ডাবের দাম বেশি, তো 3টা ডাব আনছে, হয়তো বা একটা বাচ্চাদের জন্যই আনছে, আর বলছে যে 2টা ভাইয়াকে খাওয়ায়ও, কিন্তু ফ্রিজেতে রাখছে, তো খেলে বকাবকি করবে। বাচ্চাদের গায়ে প্রচণ্ড জ্বর, আর নুসরাত মামুনি খাবেই, বলতেছে আম্মু কাউকে বলো না। তো আমি চুপ করে খাবো। কাটতে হবে মা, পারবা? না না, ওরকম করে না, ভালো করে আমি কেটে দিই, দাও। পারবা তুমি? দেখো পারবা না, পারলে দেখি চেষ্টা করো। চেষ্টা করতেছে, দেখেন ডাবগুলো অনেকটা ঠান্ডা হয়েছে, দেখো পানির চটকে উঠবে চোখের মধ্যে, সাবধানে করো। প্রথম ডাবের পানি কেউ খেতে পারে না জানো, পড়ে যায়। দেখি পারবা? পারে নাই? ওয়াও, আমি নুসরাত পারছে আজকে প্রথম ডাবের পানি খেতে। তো আমি আমার ভাইকে কেটে দিছি, উপর দিয়ে পানি বের হয়েছে। তো নুসরাত মামুনি তো পারছে। তো নেহার ভয়ে আর আপনাদের ভাইয়ার ভয়ে চুপি চুপি নুসরাত ডাব খাচ্ছে। কে আসতেছে কে জানো? কেউ আসে নাই, মিশাই বললাম। কি পারছো খাতে প্রথম? তো মিষ্টি ডাবের পানি, অনেক মিষ্টি। আচ্ছা তুমি খাও, আমি দেখি নেহা আসতেছে নাকি, আসলে বলবো। হ্যাঁ, খেয়ে নাও। তো দেখেন আজকে বাসায় সেরকম রান্নাবাড়ির কিছু নেই, তো সেজন্য আসছি বাড়ির সামনে। তো দেখেন কত সুন্দর আমাদের বাড়ির সামনের প্রকৃতি, এত সুন্দর সবুজ। তো আমার বাবা বাড়ির সামনে এগুলা কচু গাছ কেটে পরিষ্কার করে দিয়েছিল, তো সেখানে আবার মাঝখান থেকে কি সুন্দর জ্বালা জ্বালা কচু গাছ বের হয়েছে। তো আমরা এটাকে আনাজির ডাঁটা বলি, তো গ্রামে যে ভাষায় বলে সে ভাষায় বলি, আবার অনেকে কি যেন পাতা বলে। তো আপনারা এই কচুকে কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি জেনে থাকেন। তো এই আনাজি কচুর ভাজিটা, ডাঁটাটা খুব মজা লাগে, তো সেজন্যই কাটতে চলে আসছি। তো ভাবতেছি যে ফ্রিজেতে মাছ আছে, তো মাছ দিয়েই হয়তো বা ভাজি করব। এই কচুর ডাঁটাটা যদি আপনি জাল মাছ দিয়ে ভাজি করে খান তাহলেও অনেক মজা লাগে। আর এই পাতাটা যদি ভর্তা বানায় খান এত যে স্বাদ লাগে, তো একদিন আপনাদেরকে ভর্তাটাও শেয়ার করে দেখাবো। তো যদি ভর্তা দিয়ে ভাত খান তাহলে আর মাছ মাংস কিছুই লাগবে না। তো আমার অনেক আগের ভিডিওতে এই আনাজি কচু পাতা ভর্তা আপনাদেরকে দেখাইছি। তো দেখেন কি সুন্দর জ্বালা জ্বালা কচুর পাতাগুলো, মনে হচ্ছে আজকেই ভর্তাও বানায় ফেলি, কিন্তু না, এক জিনিস 2 রকমের খেতে ভালো লাগবে না। তো সেজন্যই ভাবতেছি শুধু ডাঁটাটাই কেটে ভাজি করব। তো নুসরাত মামুনি বলতেছে যে আম্মু পাতাগুলো এত সুন্দর, আর আমি মামুনিকে বলতেছি আমরা যখন ছোটোবেলায় ছিলাম এই কচুর পাতাগুলো অনেক বড় হতো, সেই পাতাগুলো যখন বৃষ্টি আসতো মাথার মধ্যে দিয়ে ঘুরে বেড়াতাম। তো আসলে এই পাতা কাটতে আসে ছোটোবেলার কথা মনে পড়লো। কে কে কচুর পাতা বৃষ্টি আসলে মাথায় দিয়ে ঘুরে বেড়াতেন অবশ্যই কমেন্টে জানান। তো কাটা শেষ, বাড়ির ভিতরে এখন যাচ্ছি। দেখেন রান্নার জন্য সব কিছু কেটে বেছে নিছি, এখানে আলু নিছি আর পেঁয়াজ কাটছি। বিসমিল্লাহ আল্লাহ। তো কড়াইতে দিয়ে দিলাম, এখন একে একে সব কিছু হ্যাঁ উপকরণ দিয়ে দিব। মশলা বাটা তো বেটে রাখছিলাম, মশলা
লবণ, এখন তো হলুদ দিয়ে দিছি, গুঁড়ামরিচ আর তেলও দিয়ে দিলাম। দিয়ে দেখেন ট্যাংরা মাছ আনছিল আপনাদের ভাইয়া। আজকে বাসায় সেরকম রান্না কিছু নাইও, তো এই মাছটা আছে, মাছ দিয়ে এই মৌলবি কচু রান্না করলে অনেক মজা লাগে। তো আমরা গ্রামে আনাজি কচুর ডাঁটা বলি। আপনারা কে কী নামে এই কচুটাকে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো বিসমিল্লাহ, এখন হাতটা দিয়ে সুন্দর করে মাখায়ে তরকারিটা রান্না করব। তো মাখায় রান্না করলে মজা হয়। তো এইভাবে ছোটোবেলায় আমার যখন বাবার বাসায় থাকতাম তখন আমার মাও এইভাবে রান্না করতো, তো খুব মজা হতো। আর এখানে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় তো আরও মজা হতো। তো এই যে আমার মেখে নেওয়া হয়ে গেছে, হাত দিয়ে সুন্দর করে নরম হয়ে গেছে। এখন এই কচুটা এর মধ্যে দিব। বিসমিল্লাহ। তো নুসরাতেরও খুব পছন্দ এই কচুটা। তো আপনাদের ভাইয়া হঠাৎ করে অনেক দিন পর রান্না করলে খায়, তো এগুলা হঠাৎ করে অনেক দিন পর পর রান্না করলে মজা লাগে। মাছটাও দিলাম। তো এখন তো আমার হাত দিয়ে মেখে নেওয়া হয়েছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে। তো রান্না করলেও অনেক মজা লাগবে। তো আপনারা পাশে থেকে আমার রান্নাটা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো আপনারা বেশি বেশি সাপোর্ট করলে আমি আগায় যেতে পারবো। তো আচ্ছা, এখন রান্নাটা যায় গ্যাসের চুলায় চড়াই দিব। এখন তুমি ক্যামেরা অফ করো। তো দেখেন আমার কচুর ডাঁটা ভাজি বা পুরপুরি ভাজি হয়ে গেছে। দেখেন, দেখো মা। তো মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। তো এটার যখন তেল বের হবে তখন নামাই নিব। তো সুন্দর হয়েছে, দেখে তো মনে হচ্ছে অনেক মজা হয়েছে। তো পুরপুরি ভাজি করলেই তো শুধু হবে না, তো ডাল রান্না করছি, অফ ক্যামেরায় ডাল হয়েছে। তো আলু ভর্তা বানাবো আর এই মাছের পুরপুরি ভাজি। তো কচুর ডাঁটার পুরপুরি ভাজি অনেক মজা লাগে, একদিন আপনারা ট্রাই করে খাই দেখবেন। আর এই পাশে ভাত রান্নাও হয়ে গেছে। আর আজকে এখানে প্রচণ্ড রোদ আর গরম। তো আমার ভাইকে সকালে ওই রুমে শুয়ে আসছি, রেখে আসার পরে এই রুমটাও পরিষ্কার করে দিচ্ছি। তো এখন রান্না বাড়িও ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তো তারপরে বাকি আরও কাজকর্ম আছে। দেখাও তেলটার কত সুন্দর শব্দ হচ্ছে। যখন আর একটু তেল বের হয়ে আসবে তখন এই চুলাটা অফ করে দিব। যেহেতু আস্তে আস্তে হচ্ছে, তো আস্তে আস্তে ভাজি করলে অনেক স্বাদ লাগে। আর যদি রান্না হতো মাটির চুলায় তো আরোই মজা হতো, তাই না নুসরাত? তো রান্না তো মাটির চুলায় হয় নাই, গ্যাসের চুলায়। মাটির চুলাগুলো আমাদের নষ্ট হয়ে গেছে। তো আচ্ছা, এখন ক্যামেরা অফ করে দাও, রান্না শেষ। এভাবেই আমরা মাছ দিয়ে বা কচুর ডাঁটা দিয়ে পুরপুরি ভাজা খাই। আপনারা একদিন অবশ্যই ট্রাই করবেন। আর আপনারা সবসময় আমার পাশে থাকবেন। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো এখন বৈকালবেলা আপনাদের ভাইয়া আর নেহা বাবু বাজারে গিয়েছিল তো আমাদের ছাগলের ঘাস কিনতে। তো তারপরে এক বাজার থেকে আর এক বাজারে গিয়েছিল। তো এক জায়গায় তো দুই জিনিস পাওয়া যায় না। তো ছাগলের পাতা আর ঘাস একটা বাজারে পাওয়া যায়, আর একটা বাজারে গরুর দুধ কিনতে গেছিল। তো আমাদের বাসায় যখন গরু ছিল দুধ কিনতে হতো না, যখন খেতে ইচ্ছা করতো আপনাদের ভাইয়া একদিন বাছুর বাঁধায় রাখে দোয়াই নিত। তো এখন তো আর বাসায় কোনো গরু নাই, সেজন্য আপনাদের ভাইয়া বাজারে গেছিল দুধ নেওয়ার জন্য। আর নেহা মামুনি আঙুর ফল খেতে চাইছে, তো নেহা মামুনিকে আঙুর ফল কিনে দিছে। আর নেহা এসে অনেক সুন্দরভাবে দাঁড়ায় আছে, বলতিছে। আর বাচ্চাটার প্রচণ্ড গাটা শরীরটা খারাপ, সেজন্য বাচ্চাটা কান্নাকাটি করতেছে। তো দুধের বোতল নিয়ে আসি। এই ফাঁকে আবার দেখেন নেহা বাবু তার বাবাকে নিয়ে ছাগলের উঠানে উঠছে। আর পাতাগুলো যে এত সুন্দর, তো আমাদের জন্য কিনে আনছে দুইটা, আর ভাবিদের জন্য দুইটা কিনে আনছে। তো ভাবিদেরও ছাগল আছে, তো ভাবিদের ছাগলের জন্য প্রতিদিন আপনাদের ভাইয়া যেহেতু বাজারে যায়, বড় ভাই বাজারে যেতে চায় না, তো সেজন্য একই সঙ্গে আমাদের বাসার ভাবিদের বাসার ঘাস কিনে আনে। তো সেই ফাঁকে আমার আব্বাও আসছে বাসায়, দেখেন। তো আমার আব্বার হঠাৎ করেই আমাদের বাবার বাড়ির যে লাইটটা নষ্ট হয়েছে, তো সেটাই তার জামাইকে দেখাচ্ছে। তো আমার আব্বা বলতেছে যে আমি ঠিক করতে যাই,
তো তারপর আপনাদের ভাইয়া বলল যে না আমি ঠিক করে আনবো, আপনি ঘরের ভিতরে রেখে দেন। তো সেজন্য আমার আব্বা ওটা ঘরের ভিতরে রাখতে গেল। তো বাসায় তো আমাদের কেউ থাকে না, আমার আব্বা আর ভাইয়া আমার বাসায় থাকে, আপনারা তো দেখেন। তো তবুও রাতের বেলা লাইট জ্বালাতে হয়, তো লাইটটা নষ্ট হয়ে গেছে, সেজন্যই আপনাদের ভাইয়াকে দেখাইতে আনছে। যেহেতু আপনাদের ভাইয়া মেকানিক, তো সব কিছু একটু সারাইতে পারে। তো আপনাদের ভাইয়া দেখলো, দেখে কিছু বুঝতে পারলো না যে কোনটা নষ্ট হয়েছে, সেজন্যই আপনাদের ভাইয়া বলল রেখে দেন, আমি বাজারে নিয়ে যাই ঠিক করে এনে দিব। তো ঠিক করে আনছে, নাকি সার্কিট গেছিলো সেজন্যই। তার এই ফাঁকে দেখেন আমার নেহা মামুনি আর ভাগ্নি আর মামা ভাগ্নির ভালোবাসা দেখেন। তো নেহা মামুনি ধুয়ে আঙুর ফলটা ঘরের ভিতরে আনে, তার মামাকে খাওয়াই দিচ্ছে, তার নানুকে খাওয়াই দিচ্ছে। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমি নতুন, ভিডিওর মাঝখানে অনেকই কথা বলে থাকি, আমার কথায় যদি কোনো ভুল পেয়ে থাকেন প্লিজ দয়া করে মাফ করে দিবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা যদি আমার সাথে পথ চলেন, আমারও পথ চলা সহজ হবে, আমিও এগিয়ে যেতে পারবো। তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো, সবাই একসঙ্গে এগিয়ে যাব ইনশাল্লাহ। তো দেখেন আমার বাবা গাছে থেকে আমার বাবার বাড়ির পেয়ারা ধরছে। তো পেয়ারা কয়টা আনছে, মাশাল্লাহ অনেক সুন্দর পেয়ারাগুলো, মিষ্টি ছিল। তো খেয়ে নিছি জানি, আর আমাদের গাছের পেয়ারা অনেক স্বাদ। তো নেহা বাবু তার বাবাকে এই পেয়ারাটা দিতে যাচ্ছে, তো বলতেছে মুছে দেই। তো আসলে আমার দুষ্ট বুড়ি বলে এমনি, নেহা বাবুর প্রচণ্ড বুদ্ধি। আর আপনারা নেহাকে অনেক পছন্দ করেন, তো নেহার গায়েও জ্বর, আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চারা যেন সুস্থ হয়ে যায়। আর আমার ভাইকে সকাল থেকে এই ঘর করে বের করতে হয়। একটা বাসায় যদি রুগী থাকে তাহলে কত কাজ। আর আপনারা তো বলেন সুইটি আপু আপনি সারাদিন এত কাজ করেন। তো আমি কাজের ভিতরে থাকি, কাজ আমার অনেক ভালো লাগে। আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।